বিএনপি হতে পারেন, আপনি জামাত হতে পারেন, আপনি অন্য যে কোনো দল হতে পারেন। জুলাই বিপ্লবের যারা মহানায়ক আছে, জুলাই বিপ্লবের যারা নায়ক আছে, এই সমন্বয়কদের দিকে যদি আপনারা চোখ তুলে তাকান, ওই চোখ তুলে ফেলতে বাংলাদেশের জনগণের সময় নেই। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করে 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে নাগরিক পার্টির নেতা কর্মীরা। 24 ঘন্টার মধ্যে অপরাধীদের ধরতে না পারলে কঠোরতম কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে স্পষ্ট চাই, হয় বিপ্লবীদের নিরাপত্তা দেন, না হলে ক্ষমতা ছেড়ে দেন। আমরা দেখেছি। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। রবিবার রাজধানীর বাংলা মোটর কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় পাড়ি দিয়ে পুনরায় বাংলা মোটরে এসে মিছিল শেষ করেন এনসিপির নেতারা। এনসিপি ঢাকা মহানগর শাখা এ আয়োজন করে। বিক্ষোভকালে এনসিপি নেতারা হাসনাত আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, আমার ভাই কবরে খুনি কেন বাইরে, নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো, হাসনাতের রক্ত বৃথা যেতে দেব না, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন। যদি আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাতের উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিব। বিক্ষোভ মিছিলে মাহিন সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়ভার হাসনাত আবদুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা। আগামী 24 ঘন্টার মধ্যে হাসনাত আবদুল্লাহর উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে, তা না হলে আমরা কঠোরতম কর্মসূচি ঘোষণা করব। তিনি বলেন, আহত অবস্থায় তিনি পুলিশ প্রোটেকশন পাননি। পরবর্তী জনরস ফুঁসে ওঠায় পুলিশ সেখানে গিয়েছিল। আমাদের প্রশ্ন, এত দীর্ঘ সময় কেন? হাসনাত আবদুল্লাহ নিরাপত্তায় যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আন্দোলনে আমাদের সঙ্গে দেশের মানুষ থাকবে। সাধারণ জনগণ আজকে আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়, এটা আবার প্রমাণ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের কিসের ভয়, আপনাদের কিসের আতঙ্ক যে আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছেন না? এদিকে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা নিয়ে নিন্দা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিকভাবে ও সামাজিকভাবে মোকাবেলা না করে সব মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেওয়ার কারণেই জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকারী জনতা গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হচ্ছে। নাসিরুদ্দিন আরও বলেন, ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং গণ অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সব রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।